সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। এই মহামারী করোনাকালে আমাদের অনলাইন ক্লাসে আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে হাউ টু চেঞ্জ ডিগ্রি। আমরা আমাদের শ্রেণীকক্ষে ডিগ্রি নিয়ে অনেকবার আলোচনা করব। আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব ডিগ্রি নিয়ে। ডিগ্রি মানে কি? ডিগ্রি সাধারণত হচ্ছে কোনো কিছুর তুলনার ক্ষেত্রে আমরা সাধারণত ডিগ্রি ব্যবহার করে থাকি। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, যারা নবম শ্রেণীতে এখন আছে, তাদের জন্য এই ডিগ্রির পরিবর্তনটা খুবই ইম্পর্টেন্ট। কারণ তোমাকে 3 মার্ক প্রতিটা পরীক্ষায় অ্যান্সার করতে হবে। একটা পজিটিভ থাকবে, একটা কম্পারেটিভ থাকবে, একটা সুপারলেটিভ থাকবে। এখন আমরা ভালো করে আলোচনা করব। আমাদের আজকের টপিক কি? হাউ টু চেঞ্জ ডিগ্রি। ডিগ্রি কি? ডিগ্রি সাধারণত তুলনার ক্ষেত্রে বুঝে। তাহলে আমরা বলতে পারি কি? তুলনার ক্ষেত্রে আমরা সাধারণত বলি, কেমন? তুলনা, কোনো কিছু তুলনার ক্ষেত্রে ডিগ্রি ব্যবহৃত হয়ে থাকে। এখন দেখো ডিগ্রি কত ধরনের ডিগ্রি আছে? সাধারণত আমরা 3 ধরনের ডিগ্রি পেয়ে থাকি। প্রথমটা হচ্ছে কি? পজিটিভ, পরেরটা হচ্ছে তোমার, দ্বিতীয়টা হচ্ছে কম্পারেটিভ, 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, কেমন? এখন আসো পজিটিভ ডিগ্রি কি। সাধারণত মনে রাখবা, কোনো কিছু সাধারণ বর্ণনার ক্ষেত্রে আমরা পজিটিভ ডিগ্রি ব্যবহার করে থাকি। একদম সাধারণ বর্ণনা, হোক সেটা বস্তু অথবা সে হোক সেটা ব্যক্তি বা বস্তুর সাধারণ ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? পজিটিভ ডিগ্রি ব্যবহার করে থাকি। কিভাবে দেখো, আমরা যদি বলি রিমু ইজ এ গুড গার্ল, কেমন? রিমু ইজ এ গুড গার্ল। খেয়াল করছো? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে গুডটা কি কোন ডিগ্রি হিসেবে ব্যবহৃত হচ্ছে? এখানে পজিটিভ ডিগ্রি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন দেখো, তাহলে রিমু ইজ এ গুড গার্ল এই কথাটা একদম সাধারণ একটা বাক্য। রিমু একজন ভালো মেয়ে, এটি সাধারণ বাক্য। এই জন্য আমরা বলবো পজিটিভ ডিগ্রিটা কি? সাধারণ তুলনা, সাধারণ বর্ণনার ক্ষেত্রে। এখানে তুলনা হচ্ছে না, এখানে হচ্ছে সাধারণ বর্ণনার ক্ষেত্রে আমরা বলবো কি পজিটিভ ডিগ্রিটাই ব্যবহার করে থাকি। এখন দেখো, আমরা দ্বিতীয় যে আমাদের ডিগ্রিটা আছে সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিটা আমরা কি করব? কোনো কিছুর সাথে তুলনা করব। এখন দেখো, আমরা যদি একই শ্রেণীতে দুটি মেয়েকে কি করি? একসাথে তুলনা করি। যেমন রিমুকে আমরা কার সাথে তুলনা করব? সামিয়ার সাথে। তাহলে আমরা বলতে পারি রিমু ইজ বেটার দেন সামিয়া। রিমু ইজ বেটার দেন সামিয়া। খেয়াল করছো? তাহলে কম্পারেটিভ ডিগ্রি দুইজনের মধ্যে, ভালো করে দেখে থাকো, কম্পারেটিভ ডিগ্রি কি? দুইজনের মধ্যে পার্থক্য বা তুলনা করতে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়। তাহলে আমরা গুডের কম্পারেটিভ ডিগ্রিটা কি পাচ্ছি? গুড হচ্ছে যদি পজিটিভ ডিগ্রি, গুডের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বেটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি রিমু ইজ বেটার দেন সামিয়া। এখানে রিমু কার থেকে ভালো? সামিয়া থেকে ভালো। তাহলে আমরা বলতে পারি দুজনের মধ্যে তুলনার ক্ষেত্রে কম্পারেটিভ। আমাদের নাম্বার 3 হচ্ছে সুপারলেটিভ। মনে রাখবা, সুপারলেটিভ হচ্ছে কি? অনেকের মধ্যে। যখন একই রুমে রিমু যদি সবার থেকে আলাদা হয়, তাহলে আমরা কি বলতে পারি? রিমু ইজ দা বেস্ট গার্ল ইন দা ক্লাস। এই শ্রেণীর কক্ষে রিমু সবার থেকে ভালো। তাহলে খেয়াল করো, ইন দিস ক্লাস, ক্লাসে কি দুইটা মেয়ে নাকি একটা মেয়ে? অনেকগুলো মেয়ে। অনেকগুলোর ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে বেস্ট কথাটি। সুপারলেটিভ ডিগ্রিতে সাধারণত কি ব্যবহৃত হবে? বেস্ট, কেমন? তাহলে আমরা গুডের সুপারলেটিভ ফর্ম কি পাচ্ছি? বেস্ট। মনে রাখতে হবে গুড, বেটার, বেস্ট। এখন দেখো, সাধারণ বর্ণনার ক্ষেত্রে আমরা বলতেছি রিমু ইজ এ গুড গার্ল, হয়ে গেছে রিমু একটি সাধারণ বর্ণনা। রিমু কেমন বালিকা? ভালো বালিকা। দ্বিতীয় নম্বরটা দেখো, রিমু ইজ বেটার দেন সামিয়া। তুমি সবসময় কম্পারেটিভে কি ব্যবহার করতে হবে? দুইজনের মধ্যে তুলনার ক্ষেত্রে আমরা সেটাকে কম্পারেটিভ ডিগ্রি বলে থাকবো। সুপারলেটিভ অনেকের মধ্যে তুলনা বোঝালে, অনেকের মধ্যে তুলনা বোঝালে আমরা সেটাকে কি ব্যবহৃত করব? সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করব। দেখো, এখানে রিমু ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। তাহলে কি বোঝাচ্ছে? এই ক্লাসে যতজন মেয়ে আছে তার মধ্যে রিমু হচ্ছে সবার থেকে ভালো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ডিগ্রি মানে হচ্ছে কি? সাধারণত তুলনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা খেয়াল করো, তোমরা যদি এই 3টা জিনিস ভালো করে মনে রাখতে পারো, তোমাদের জন্য পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি খুব সোজা হয়ে যাবে। অধিকাংশ ছাত্ররা ভুল করে কোথায় জানো? কোথায় ওয়ান অফ দ্য এসটি বসাবে, কোথায় ইয়ার দেন এরিয়াদের বসাবে, কোথায় কি নো আদার ভেরিফাই বসাবে। আজকে একদম সোজাভাবে আমরা শিখবো কিভাবে আমরা কম্পারেটিভ, আমরা সাধারণত ডিগ্রি চেঞ্জ করব আমাদের পরীক্ষার হলে। খেয়াল করো, ধরো তোমার পরীক্ষার হলে কি আসছে? একদম সোজা। দেখো সবাই খেয়াল করো, তোমাদের পরীক্ষার হলে আসছে, দেখো রিমু ইজ দা স্মলেস্ট girl
in the class, কেমন? In the class. রিমু ইজ দ্য স্মলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। খেয়াল করো, তাহলে আমাদের কি দেওয়া আছে? রিমু ইজ দ্য স্মলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। তাহলে দেখো এটা কিসে দেওয়া আছে তোমার মনে রাখবা, এই দা দেখো এটা সুপারলেটিভ ডিগ্রিতে দেওয়া আছে। কিভাবে সুপারলেটিভ? দা যোগ ইএসটি দেওয়া আছে, কেমন? আমরা এখানে দেখো সুপারলেটিভে কি করছি? দা যোগ ইএসটি, ওয়ান অফ দা ইএসটি। এবার আমি একটু ভালো করে খেয়াল করো, পজিটিভের ক্ষেত্রে সাধারণত আমাদেরকে ব্যবহার করতে হবে নো আদার অথবা ভেরি ফিউ। কম্পারেটিভের ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে ইয়ার দেন, এনি আদার অথবা ইয়ার দেন, মোস্ট আদার। কথা কি? সুপারলেটিভের ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হয় দা যোগ ইএসটি অথবা ওয়ান অফ দা ইএসটি। বাকি কথা হচ্ছে তোমার পরীক্ষার হলে যদি এভাবে আসে তুমি কি করবা? সাধারণত আমরা অনেকেই ভুল করে থাকি, কোথায় কি বসাবো সেটা আমরা ভালো করে জানি না। দেখো এখন মনে রাখবা, আগে আমরা দেখবো কম্পারেটিভ থেকে কিভাবে সুপারলেটিভ অথবা সুপারলেটিভ থেকে কিভাবে কম্পারেটিভ করতে হয়। এখন দেখো উপরের সেন্টেন্স আমাদের উদাহরণ দেওয়া আছে, রিমু ইজ দ্য স্মলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। এটাকে ধরো তোমাকে বলতে হচ্ছে কম্পারেটিভ করতে, কি করতে দিবে? পরীক্ষা হলে এইভাবে দেওয়া থাকবে, একটা এক্সাম্পল দিয়ে পাশে দেওয়া থাকবে কম্পারেটিভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেন্টেন্সটা কিসে দেওয়া আছে? আমাদের সেন্টেন্সটা দেওয়া আছে সুপারলেটিভে, কেমন? মনে রাখবা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে তুমি সেন্টেন্সের শুরু থেকে শুরু করবা। কোথা থেকে শুরু করবা? সেন্টেন্সের প্রথম থেকে শুরু করবা। তাহলে দেখো এখন বাকি কথা হলো যে অনেকে বুঝতে পারে না কম্পারেটিভ করার সময় কোথায় ইয়ার দেন, এনি আদার ব্যবহার করব, কোথায় ইয়ার দেন, মোস্ট আদার কথাটি ব্যবহার করব। এখন মনে রাখবা যদি দেখো তুমি সেন্টেন্সে দা যোগ ইএসটি দিয়ে সেন্টেন্সটা শুরু হয়, তুমি ব্যবহার করবা ইয়ার দেন, এনি আদার। যদি দেখো সেন্টেন্সটি ওয়ান অফ দা ইএসটি দিয়ে শুরু হয়, তুমি ব্যবহার করবা ইয়ার দেন, মোস্ট আদার দিয়ে। আমি আবারও বলতেছি সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে সেন্টেন্সের শুরু থেকে শুরু করবে। তাহলে দেখো আমরা এই সেন্টেন্সের শুরু থেকে কি দেখতে পাই? আমরা প্রথম থেকে পড়তেছি রিমু ইজ, দেখো কি আছে? দা যোগ ইএসটি। আমাদের মেইন শব্দটা হচ্ছে স্মলেস্ট। আমরা জানি স্মল, স্মলার, স্মলেস্ট। তাহলে পজিটিভ ডিগ্রিতে কি থাকে? স্মল। সুপারলেটিভিটি কি থাকে? স্মলার। তারপরে কি থাকে? স্মলেস্ট, কেমন? স্মলেস্ট। তাহলে এটা হচ্ছে পজিটিভ স্মল, কম্পারেটিভ হচ্ছে স্মলার, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে স্মলেস্ট। তাহলে দেখো আমরা কত থেকে শুরু করছি? রিমু ইজ, এখন কি আর দা স্মলেস্ট লেখা যাবে না, যেহেতু দা যোগ ইএসটি দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে? দা যোগ ইএসটি। দা যোগ ইএসটি থাকলে কি করতে হবে? ইয়ার দেন, এনি আদার ব্যবহার করবে। এখন দেখো কত সোজা ব্যাপারটা। রিমু ইজ, কেমন? স্মল। কম্পারেটিভ ডিগ্রি হলে কি হবে? স্মলার। শেষ। তাহলে রিমু ইজ দুইটা উঠে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে? আমরা ব্যবহার করব স্মলার। বাকিটা কি আছে? দেন, এনি আদার। কারণ দা যোগ ইএসটি, আমাদের সেন্টেন্সটা কি আছে? দা যোগ ইএসটি। অনেকে এখানেই ভুল করে যে কোথায় ইয়ার দেন, এনি আদার ব্যবহার করব, ইয়ার দেন, অথবা কোথায় ইয়ার দেন, মোস্ট আদার। যখন দেখবে দা যোগ ইএসটি তুমি ব্যবহার করবে ইয়ার দেন, এনি আদার। তাহলে কি হচ্ছে? রিমু ইজ স্মলার দেন, বাকিটা যেভাবে আছে সেভাবে লেখো, দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস, কেমন? ইন দ্য ক্লাস। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? রিমু ইজ স্মলার দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। এখন দেখো তুমি বলতে পারো যে আমরা কখন মোস্ট আদার সেন্টেন্সটা ব্যবহার করব। যদি এখানে লেখা ছিল রিমু ইজ ওয়ান অফ দ্য মোস্ট, তখন তুমি লিখতো রিমু ইজ স্মলার দেন মোস্ট আদার গার্ল ইন দ্য ক্লাস। একটু পর আমরা আরো এটা ভালো করে দেখব। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন দেখো আমাদের দ্বিতীয় এক্সাম্পলটা দেখো আবার কি হচ্ছে। আমাদের এক্সাম্পলটা কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এটাকে আমরা কিসে নিতে হবে? কম্পারেটিভ ডিগ্রিতে। এখন দেখো আমরা কম্পারেটিভ ডিগ্রি আমরা কি করছি এখন? সুপারলেটিভ থেকে কম্পারেটিভ অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে কি দিয়ে শুরু করতে হবে? প্রশ্নের সেন্টেন্সের প্রথম থেকে। তাহলে আমরা শুরু করি প্রথম থেকে। কি লেখা আছে? কক্সবাজার ইজ। এখন আর কি দা লংগেস্ট লেখা যাবে? তাহলে আমরা বলতে কি আছে? কি পাইছি আমরা এখানে? দা যোগ ইএসটি। দা যোগ ইএসটি হলে কি ব্যবহার করবে? এই দেখো দা যোগ ইএসটি হলে আমরা ইয়ার দেন, ওই মেইন শব্দটার সাথে ইয়ার কথাটা ব্যবহার করে বাকিটা লিখে দিব। তাহলে কি করতেছে? আমরা লিখছি কক্সবাজার ইজ। তাহলে আমরা জানি পজিটিভ হচ্ছে লং, কম্পারেটিভ হচ্ছে লঙ্গার, আর সুপারলেটিভ হচ্ছে লংগেস্ট, কেমন? তাহলে আমরা এখানে কি করতে হবে? আমাকে এটাকে কম্পারেটিভ ডিগ্রিটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা জানি যে কক্সবাজার ইজ দা যোগ ইএসটি এর পরিবর্তে আমরা মেইন আমাদের কম্পারেটিভ ডিগ্রিটা পজিটিভ ডিগ্রিটা হচ্ছে লং। আমরা নিয়ে আসছি কি লং, লং এর সাথে কি যোগ করে দিব? ইয়ার। এই দেখো ইয়ার। বাকিটা হচ্ছে কি দা যোগ ইএসটি থাকলে ব্যবহার করবে ইয়ার দেন এনি আদার। তাহলে হচ্ছে লঙ্গার দেন এনি আদার
বাকিটা যেভাবে আছে এমনি লিখে দিবে প্রশ্নটা, সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমাদের উত্তরটা দাঁড়াচ্ছে কি, কক্সবাজার ইজ লঙ্গার দেন এনি আদার সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এখন যদি এখানে কি থাকতো, ভালো করে খেয়াল করতো, কক্সবাজার ইজ ওয়ান অফ দি যদি থাকতো তোমার, ওয়ান অফ দি, একদম সোজা বাকিটা হবে আবার প্রথম থেকে শুরু করতে হবে, কক্সবাজার ইজ, তখন কি হয়ে যাবে, তুমি দেখো দেখো ওয়ান অফ দ্য ইএসটি এসে গেলে, ওয়ান অফ দ্য ইএসটি থাকতে তোমাকে ব্যবহার করতে হবে ইয়ার দেন মোস্ট আদার, বাকিটা যেভাবে আছে সেভাবে থাকবে, শুধু তুমি এই জায়গায় কি লিখে দিবা, মোস্ট কথাটি লিখে দিবা। কখন লিখে দিবা, যদি সেন্টেন্সে ওয়ান অফ দি থাকে তখন কি করতে হবে, ইয়ার দেন এনি আদার মোস্ট আদার কথাটি ব্যবহার করে দিবে। তাহলে হচ্ছে কক্সবাজার ইজ লঙ্গার দেন, এই দেখো এখানে যদি ওয়ান অফ দি থাকে তাকে তুমি ব্যবহার করবা মোস্ট আদার। এই অধিকাংশ ছাত্ররা এখানে ভুল করে, কোথায় ইয়ার দেন এনি আদার ব্যবহার করবে আর কোথায় ইয়ার দেন মোস্ট আদার কথাটা। তুমি মোস্ট তখন ব্যবহার করবে যদি সেন্টেন্সটা তোমার কি দেওয়া থাকে, ওয়ান অফ দি ইস্ট থাকে, ওয়ান অফ দি ইস্ট, দেখো এখানে ওয়ান অফ লাস্টে কি আছে ইস্ট, তাহলে ওয়ান অফ দি ইস্ট থেকে ব্যবহার করতে হয় ইয়ার দেন মোস্ট আদার, আর যদি শুধু দা যদি ইস্ট থাকবে তুমি ব্যবহার করবে ইয়ার দেন এনি আদার। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দুরা দেখো, এখন আমাদের তৃতীয় এক্সাম্পলটা কি দেওয়া আছে, ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ, যে ঢাকা হচ্ছে বাংলাদেশের অন্যান্য সিটির তুলনায় সবচেয়ে বড়। খেয়াল করো তো এটা কিসে দেওয়া আছে, এটা দেওয়া আছে আমাদের কম্পারেটিভে। কিভাবে দেখো, আমরা দেখো ইয়ার দেন এনি আদার, দেখো ইয়ার দেন এনি আদার কথাটা লেখা আছে, কেমন, এটাকে আমরা কি করতে হবে, সুপারলেটিভ। আমরা শুরুতে বলছি সুপারলেটিভ থেকে কম্পারেটিভ অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে সেন্টেন্সের শুরু থেকে শুরু করব। তাহলে আমরা শুরু করি প্রথম থেকে, দেখো ঢাকা ইজ, আমাদের মেইন শব্দটা কি হচ্ছে, বিগ থেকে এসেছে, কম্পারেটিভ ডিগ্রি কি বিগার, তাহলে হচ্ছে কি আমরা জানি বিগ পজিটিভে হয়, কম্পারেটিভ হচ্ছে বিগার, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে কি বিগেস্ট, কেমন। এখন দেখো আমরা শুরু করছি কি ঢাকা ইজ, এখন দেখো আমরা কি দা যদি ইএসটি ব্যবহার করব না ওয়ান অফ দ্য ইএসটি ব্যবহার করব। দেখো আমরা বলছি যে ইয়ার দেন এনি আদার থাকলে কি ব্যবহার করতে হবে, দেখো আবার কম্পারেটিভ থেকে যখন তুমি সুপারলেটিভে আসবে, যদি সেন্টেন্সে ইয়ার দেন এনি আদার থাকে তুমি বলবে দা যোগ ইএসটি, তাহলে আমরা কি ব্যবহার করব, এখন ঢাকা ইজ, দাটা নিয়ে আসছি, কেমন। এখন আমরা কোন ফর্ম ব্যবহার করব, সুপারলেটিভ, বিগেস্ট সুপারলেটিভ ডিগ্রি কি বিগেস্ট, ঢাকা ইজ বিগেস্ট সিটি ইন বিডি মানে বাংলাদেশ। দেখো কত সোজা হয়ে গেছে। তাহলে ইয়ার দেন এনি আদার থাকলে আমরা ব্যবহার করব কি, ইয়ার দেন এনি আদার থাকলে আমরা ব্যবহার করব দা যোগ ইএসটি। আমরা কি ব্যবহার করব, দা যোগ ইএসটি। কিভাবে ব্যবহার করব, আবার বলো, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে হলে সেন্টেন্সের শুরু থেকে করছি। কিভাবে, ঢাকা ইজ আমরা লিখে ফেলছি, তারপর ইয়ার দেন এনি আদার আছে, আমরা ব্যবহার করব দা যোগ ইএসটি। ওয়ান অফ দ্য ইএসটি ব্যবহার করা যাবে না, তখন ব্যবহার করা যাবে যদি সেন্টেন্সের মোস্ট আদার কথাটি থাকতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা কি নাম লিখছি, ঢাকা ইজ, তারপর আমরা কি আনছি দা, বিগ কি হয়ে গেছে, বিগেস্ট সুপারলেটিভ হচ্ছে বিগেস্ট, বাকিটা যেভাবে আছে এইভাবে। তাহলে ঢাকা ইজ দা বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, এটা হচ্ছে তোমার সুপারলেটিভ ডিগ্রি ফর্ম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখবো আমাদের চতুর্থ एग्जांपलটি। দেখো কি লেখা আছে, ঢাকা ইজ লার্জার দেন মোস্ট আদার সিটি ইন বাংলাদেশ। এখন দেখো এটা কি করতে হবে আমাদেরকে, সুপারলেটিভে, কারণ এটা কিসে দেওয়া আছে, ইয়ার দেন মোস্ট আদার, তাহলে আমরা এটা দেখতেছি এটা কম্পারেটিভ ডিগ্রিতে দেওয়া আছে। তাহলে আমরা এখন কি শিখলাম, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে আমরা সেন্টেন্সের কোথা থেকে শুরু করব, প্রথম থেকে। তাহলে আমরা লিখে ফেলি ঢাকা ইজ, তাহলে আমাদের মেইন সেন্টেন্সটা কি আছে, লার্জার দেন মোস্ট আদার। তাহলে দেখো আমরা দেখি ইয়ার দেন মোস্ট আদার, দেখো ইয়ার দেন মোস্ট আদার, তাহলে ইয়ার দেন মোস্ট আদার থাকলে আমরা কি ব্যবহার করব, ওয়ান অফ দা ইএসটি। আর যদি শুধু ইয়ার দেন এনি আদার থাকলে আমরা ব্যবহার করব দা যোগ ইএসটি। তাহলে কিভাবে ব্যবহার করব, দেখো লার্জার, কেমন, আমরা জানি পজিটিভ ডিগ্রিটা হচ্ছে তোমার লার্জার, সুপারলেটিভ হচ্ছে লার্জেস্ট, কেমন লার্জেস্ট। এখন আমরা ব্যবহার করতে হবে লার্জেস্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রথম থেকে শুরু করে ঢাকা ইজ হয়ে যাচ্ছে কি, যেহেতু ইয়ার দেন মোস্ট আদার কথাটা আমাদেরকে ব্যবহার করতে হবে ওয়ান অফ দা ইএসটি। আমরা লিখতে পারি ঢাকা ইজ ওয়ান অফ দা, লার্জ হয়ে যাবে লার্জেস্ট, বাকিটা যেভাবে আছে ওইভাবে করছে, লার্জেস্ট সিটি ইন বিডি, লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ, বাংলাদেশ, কেমন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে জায়গায় ঝামেলাটা পড়বা সেটা হচ্ছে কি
কোথায় এর দেন এনিয়াদা ব্যবহার করবে, কোথায় এর দেন মোস্তাদা, অথবা কোথায় দা যদি এসটি ব্যবহার করবে কতবার। কিন্তু তুমি যদি এইভাবে মনে রাখতে পারো যে যদি সুপারলেটিভে দা যদি এসটি থাকে তুমি ব্যবহার করবে এর দেন এনিয়াদা, যদি সুপারলেটিভে ওয়ান অফ দ্য ইয়েস থাকে তুমি কম্পারেটিভ করার সময় তুমি ব্যবহার করবে এর দেন মোস্তাদা। আবার সুপারলেটিভে যদি এর দেন এনিয়াদা থাকে তুমি ব্যবহার করবে সুপারলেটিভের থেকে দা যদি এসটি। আবার যদি কম্পারেটিভে এর দেন মোস্তাদা থাকে তুমি ব্যবহার করবে ওয়ান অফ দা ইএসটি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা দেখো আমাদের যে এক্সাম্পলটি ছিল সেটি হচ্ছে ঢাকা ইজ লার্জার দেন মোস্ট আদার সিটি ইন বাংলাদেশ। এটা কি করতে হচ্ছে আমাদেরকে সুপারলেটিভ ডিগ্রিতে করতে হবে। তাহলে আমরা শুরু করছি ঢাকা ইজ, যেহেতু ইয়ার দেন মোস্ট আদার আমাদেরকে ব্যবহার করতে হবে কি ওয়ান অফ দা ইএসটি। এর জন্য আমরা ব্যবহার করছি ঢাকা ইজ ওয়ান অফ দা, আমাদের মেইন শব্দটা হচ্ছে কি লার্জ, অ্যাডজেক্টিভটা হচ্ছে কি আজ, তাহলে লার্জটাকে সুপারলেটিভ নিয়ে গেছে লার্জেস্ট। আমরা ব্যবহার করছি ঢাকা ইজ ওয়ান অফ দা লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে কিভাবে সুপারলেটিভ এবং কম্পারেটিভ থেকে কিভাবে পজিটিভ ডিগ্রিতে নিয়ে আসতো সেটা বলবো। আশা করি সবাই বাড়িতে ভালো থাকবে। পরবর্তীতে ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।